মিলিয়নের উপরে ফেসবুকে ইউজার আছে বর্তমান। সো সেক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে বড় মার্কেট প্লেস আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিতর। এটা হচ্ছে এটা হচ্ছে B2C মার্কেট প্লেস। B2C মার্কেট প্লেস অর্থাৎ বিজনেস টু কাস্টমার। এটাতে আপনার বর্তমান সময়ে টপ লেভেলের বা সব থেকে বড় মার্কেট প্লেস। সো এখানে এটা দিয়ে হচ্ছে বেশি হবে। আর এটা নিয়েই ইনশাল্লাহ হয়তো বা বেশ কয়েকটা ক্লাস হবে আশা করা যায়, কারণ এটাও তো খুঁটিনাটি অনেক বিষয় আছে, অনেক কিছু জানার এবং অনেক কিছু করার। সেক্ষেত্রে এটা নিয়েই ক্লাস ইনশাল্লাহ বেশি হবে। তো ফেসবুক মার্কেটিং কি এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, তো এখন আর ওটা নিয়ে আলোচনা করি না। এখন হচ্ছে আমরা এই যে ফেসবুকের ফ্রি মার্কেটিং, ফেসবুকের ফ্রি মার্কেটিং এটাও একটু দেখানো হয়েছিল। আজকে আমরা এটা নিয়ে ফ্রি মার্কেটিং করব ইনশাল্লাহ। তো আমাদের ফেসবুকে ফ্রি মার্কেটিং করতে গেলে আমরা তারপরে একটু বলি যে ফেসবুকে ফ্রি মার্কেটিংটা কি, অর্থাৎ যে মার্কেটিংটা ফেসবুকের মাধ্যমে ফ্রিতে করা হয়। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিংটা ফ্রিতে করা হয় সেটা হচ্ছে ফ্রি ফেসবুক মার্কেটিং অথবা অর্গানিক ফেসবুক মার্কেটিং। আর এটা হচ্ছে যে হাউ টু ডু ইট, এটা হচ্ছে কিভাবে করা হয়। আমি ফেসবুকে যাই, এটা ফেসবুক ওপেন করি। তবে এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের ফ্রি মার্কেটিং করতে গেলে আমাদের একটা অ্যাকাউন্ট দিয়ে ফ্রি মার্কেটিং করা যাবে না। এটা হচ্ছে চরম সত্য কথা, যে একটা অ্যাকাউন্টে ফেসবুক মার্কেটিং এর কাজ করা যায় না। আর সবসময় মনে রাখবেন নিজের যে পার্সোনাল যে ফেসবুকের প্রোফাইলটা আছে, অর্থাৎ অফিসিয়াল বলেন বা পার্সোনাল বলেন, যেটাই বলেন, ওই প্রোফাইল দিয়ে কখনো এই ফেসবুক মার্কেটিং এ কাজ করতে যাবেন না। আপনার যেটা নিজের পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটিতে কখনো ফেসবুকে মার্কেটিং কাজ করতে যাবেন না। কারণ এখানে আপনি যখন মার্কেটিং করবেন অনেক সময় তারা ফেসবুক কর্তৃপক্ষ এটাকে আপনাকে স্পামিং হিসেবে ধরতে পারে। স্পামিং ধরলে তখন আপনার অ্যাকাউন্টটা ওটা ডিসেবল করে দেবে। ডিসেবল করে দিলে তখন তো আপনি মুশকিলে পড়ে যাবেন। আর এক্ষেত্রে আপনার যখন এরকম করতে হয়তোবা যখন অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে তখন তো আপনার হয়তোবা ওরা আপনার ভেরিফিকেশন চাইতে পারে, এনআইডি কার্ড ভেরিফিকেশন। তখন যখন আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন দেবে তখন আপনি যে নামে খুলতেছেন, অথবা এটা হচ্ছে আরেকটা কথা হচ্ছে কি, যে আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন, ফেসবুকের অ্যাকাউন্টটা খুলবেন, অথবা অন্য কোনো আপনার আপনার নিজের না অন্য কারো, সেটা অবশ্যই রিয়েল নাম দিয়ে খুলবেন। যে ব্যক্তির নামে খুলতেছেন তার রিয়েল নাম দিয়ে খুলবেন। ওই যে প্রজাপতির ডানা, অমুক পাখি, সুখ পাখি, তমুক পাখি, এসব দিয়ে করা যাবে না। কারণ ফেসবুক যখন আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন চাইবে তখন কিন্তু আপনার যে এনআইডি কার্ডে যে নাম আছে ওই নামের সাথে ওরা মিলাবে। ওই নামের সাথে ম্যাচিং না করলে ওটা আপনাকে ভেরিফিকেশন দেবে না। সো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। কারণ আপনার মার্কেটিং কাজ করতে গেলে আপনার একাধিক ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। সো সেক্ষেত্রে আপনি কতগুলো অ্যাকাউন্ট খুলে পারবেন বলেন? তবে এখানে আমাদের প্রথম দিক থেকে কাজ করতে গেলে মিনিমাম 5টা অ্যাকাউন্ট লাগবে। কয়টা অ্যাকাউন্ট লাগবে? এখন আওয়াজ দিন, কয়টা অ্যাকাউন্ট লাগবে? কি কেউ নাই ও পাশে? মিনিমাম 5টা। আপনার কথা ওখান থেকে আসবে না, আপনার কথা এখান থেকে আনমিউট হইতে হবে। আপনি কিন্তু মিউট আছেন, আনমিউট হয়ে কথা বলতে হবে। মিনিমাম 5টা অ্যাকাউন্ট লাগবে। সেটা হচ্ছে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে, পার্সোনাল বলেন বা অফিসিয়াল, ওইটা বাদে আরো 5টা। এটা হচ্ছে মিনিমাম। সো সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো অবশ্যই রিয়েল নামে হইতে হবে। কোনো ফেক নামে বা ফেক ছবি আপনি দেন না দেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু নামটা রিয়েল হইতে হবে এবং নাম ঠিকানা রিয়েল হইতে হবে। যেটা আপনার এনআইডি কার্ডে দেওয়া আছে সেই নাম ঠিকানা ব্যবহার করবেন। হতে পারে সেটা আপনি ইমেইল দিয়ে খুলতে পারেন অথবা ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে আপনার নাম এবং ঠিকানা রিয়েল থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি ফেসবুকে যাই, লিঙ্কডইন না ফেসবুক। আপনার এটা হচ্ছে যারা ফাইবারে মোটামুটি কাজ করেন বা জানেন তারা হচ্ছে যেমন ফাইবার আপনার কাছে যখন ভেরিফিকেশন চাইবে তখনই আপনি শুধু ভেরিফিকেশন করতে পারবেন, তাই ছাড়া না। সো ফেসবুকটাও এরকম, তারা যখন আপনার কাছে ভেরিফিকেশন চাইবে আপনি তখনই ভেরিফাই করতে পারবেন, নতুবা না। এখন তারা কখন ভেরিফাই চাইবে তার কোনো নিশ্চয়তা নাই। এটাই হচ্ছে মূল কথা। যখনই চাইবে তখনই ওরা হয়তো বা 2 3 4 5 দিন বা 1 সপ্তাহ
তো সময় দিবে, এর মধ্যে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। দেখেন এই যে একটা ফেসবুক মার্কেট প্লেস দেখছেন, ফেসবুক মার্কেট প্লেস এখানে, এটা হচ্ছে যে ফেসবুকের মার্কেট প্লেস নামে একটা অপশন ওরা রাখছে। এখানে দেখেন আপনাদের কত রকম কত জিনিসের বিজ্ঞাপন চলতেছে, দেখছেন কত জিনিস আছে। আপনি এখান থেকে আপনার যেটা লাগবে, জামা জুতা শাড়ি চুড়ি কত কিছু, মোবাইল ব্যাকপ্যাক যা যা কিছু আছে, মেয়েদের অর্নামেন্টস যা কিছু আছে, আপনি এখান থেকে চাইলে কিনতে পারেন। এখান থেকে আপনার যেটা দরকার আপনি সেটা কিনতে পারেন। এই ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপে ক্লিক করলেন, এই যে এখান থেকে দেখেন এই যে আম, মাহফুজুর রহমান নামে কেউ একজন ই করেছে এখানে, এই যে পণ্যের একটা টাইটেল। আপনার এই অ্যামাজনে যান, অ্যামাজনে গিয়ে দেখেন এরকম পণ্যের একটা টাইটেল আছে, তারপর পণ্যের দাম, দামের পরে দেখেন পণ্যের সম্পর্কে বিস্তারিত লেখা আছে, পণ্যের একটা ডেসক্রিপশন, দেখছেন অ্যামাজনেও কিন্তু আপনার এরকম আছে। তাহলে এখানে লোকেশন, কোথায় গেলে এটা পাওয়া যাবে, খুলনা। আপনার এই যে যে লোকটা সেলার, সেলারের ইনফরমেশন দেখেন, এই যে সেলার কিন্তু ইনি এ কে এম মাহফুজুর রহমান, ইনি কিন্তু এই জিনিসটা এই পণ্যটার পোস্ট করছে, এই জিনিসটা বিজ্ঞাপন দিছে। তো এক্ষেত্রে আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চান, এই যে এখান থেকে আপনি তাকে সরাসরি দিতে পারেন, হাই এ কে এম মাহফুজুর, ইজ দিস স্টিল অ্যাভেলেবল। এটাতে ক্লিক করলে তার কাছে একটা মেসেজ চলে যাবে, এই স্ট্যান্ডে ক্লিক করলে তার কাছে একটা মেসেজ চলে যাবে, প্রত্যুত্তরে সে আপনাকে রেসপন্স করবে, অথবা এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন। দেখেন এখান থেকেও আপনি তাকে মেসেজ করতে পারবেন, এখান থেকে এই পোস্টটাকে আপনি চাইলে শেয়ার করতে পারবেন। এখান থেকে আপনি থ্রি ডটে গেলে এখানে এই লিস্ট, এইটা লিস্টিং করা, এটা আপনার যেমন প্রোডাক্ট লিস্টিং এর কাজ যারা করেন বা যারা বিষয় সম্পর্কে জানেন তারাও বুঝবেন। এটা লিস্টিং করা আছে, আপনি চাইলে এটা হাইড করে দিতে পারেন, অথবা আপনার যদি ভালো না লাগে, আপনি যদি কোনো রকম ব্যাড রেকর্ড পান এখান থেকে, আপনি এটাকে রিপোর্ট করতে পারেন। আবার এখানে দেখেন এটা সেভ, সেভ করে রাখতে পারেন, আপনি আপনার মতো করে আপনি সেভ করে রাখতে পারেন। এই দেখেন এখানে সব, এটা হচ্ছে আপনার ওই যে ম্যাপ, এটা গুগলের ম্যাপ দেওয়া এখানে। আপনার সবকিছুই কিন্তু এখানে আপনার আপনার অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, ইটিএসওয়াই বলেন, বা যত রকম ই কমার্স সাইট আছে, তাদের সিস্টেমটাও যেমন ফেসবুকের মার্কেট প্লেসের সিস্টেমটাও কিন্তু ঠিকই তো তদ্রুপ বা তেমন। দেখেন আপনার এই যে দাঁত পরিষ্কার করেন, তারও কেমিক্যাল বা তারও সূত্র কত কিছু, সব কিছু আপনার শাড়ি চুড়ি যা লাগবে আপনার সব এখান থেকে আছে। ক্যামেরা, আপনি এখান থেকে দিয়ে অর্ডার করতে পারেন আপনার মতো করে, আপনি কিনতে পারবেন। তো এগুলোর জন্য কিন্তু আপনাকে লিস্টিং করতে হবে বা আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। আপনি এটা দেওয়ার জন্য আপনার আমাদের যে ইয়ে আছে আমরা সেটা দেখাবো। এখন এগুলো সাধারণত বিক্রি হয়, আমাদের সেরকম কিছু গ্রুপ খুঁজে বের করতে হবে। এখন আপনি কোন পণ্য বিক্রি করতেছেন, এই যে যেমন এটা পোশাক, বোরখা, এই যে বোরখা বোরখা বিক্রি করতেছে। এখন এইটা বোরকা, এটা যে একদম কি বলে অর্নামেন্ট সেট, এটা হয়তো বা থ্রি পিস, হ্যাঁ, এই যে এই যে মোবাইল সেল বিক্রি করে, যে গলার চেন, হাতের বালা, কানের দুল, হ্যাঁ, এই যে হাতের বালা, এগুলো সেল করবে। এই যে প্রপার্টি সেল, হ্যাঁ, হয়তো বা বাসা ভাড়া বা কিছু কি টুটপাড়া, খুলনা টুটপাড়া মাস্টার পাড়াতে 3 কাঠা জায়গার উপরে 4 তলা বাড়ি বিক্রি, 3 কাঠা জায়গার উপরে 4 তলা বাড়ি বিক্রি করবে। এখন এটাতে যদি আপনি ই করেন, আপনার এটা সেটা এটা এরকম পোস্ট আপনি অ্যাভেলেবেল পাবেন কিসে, কোন গ্রুপে, সেটা জন্য আপনার দিতে হবে রিয়েল এস্টেট টাইপের গ্রুপ। আপনার যেহেতু এটা রিয়েল এস্টেট বিজনেস, আপনার রিয়েল এস্টেট টাইপের গ্রুপে আপনি এইগুলো, এইসব বিল্ডিং বা বাড়ি হতো বা জমি জমা বিষয়ে আপনি এগুলো পাবেন, জমি জমা সংক্রান্ত পোস্ট বা বিজ্ঞাপন। সো সেক্ষেত্রে আপনি যদি সেরকম কিছু পণ্য বিক্রি করেন, তাহলে অবশ্যই আপনাকে সেরকম রিয়েল এস্টেট টাইপের ক্যাটাগরিতে যে এইগুলো আছে, গ্রুপগুলো আছে, সেগুলো খুঁজে বের করতে হবে। এই দেখেন এটা হচ্ছে আপনার একটা ফার্নিচার, এটা ওয়ার্ড্রপ, এটা একটা ফার্নিচার। আপনার এই এই ওই সে ফার্নিচার টাইপের বিক্রি হয় বা আপনার ঘরে আসবাবপত্র বিক্রি হয়, এরকম কিছু গ্রুপ খুঁজে বের করতে হবে, যেটা আপনি যে বিজনেস করেন। এই যে আপনার যে খাট পালং যাই বলেন, এই যে হাতের বালা, মেয়েদের কি মেয়েদের রুলি, হ্যাঁ, এগুলো সব জন্য আপনার বিভিন্ন বিভিন্ন গ্রুপ আছে, আপনার সেরকম গ্রুপ খুঁজে বের করতে হবে। এখন মূলত হচ্ছে একটা কথা, আপনি যদি লোকাল বিক্রি করেন তাহলে আপনি লোকাল গ্রুপ খুঁজবেন, আপনি যদি ইন্টারন্যাশনালি বিক্রি করেন ইন্টারন্যাশনাল গ্রুপ খুঁজবেন। এখন এটা হচ্ছে খোঁজার বিভিন্ন ওয়ে আছে। আমরা একটা ওয়েতে প্রথমে দেখি, এই দেখেন আপনার এই যে মার্কেট প্লেসে আসেন বা আপনি আপনার ফেসবুক থেকে দেখেন যে কোনো জায়গায়, আপনি এই যে এটা সার্চ বক্স আছে, আপনার সার্চ বক্স আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হোক, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার কোনো না কোনো একটা সার্চ বক্স থাকে। সো এখান থেকে আপনি খুঁজবেন কি, এখান থেকে আমি ওপেন করে দেখি, মোটামুটি ধরেন আপনি
কি বিক্রি করেন? মোবাইল বিক্রি করেন। হুম, রেডমি নোট এইট আপনি ধরেন মোবাইল বিক্রি করেন। এখন আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে মোবাইল, মোবাইল, এখানে সাজেস্ট করতেছে মোবাইল ফোন ফর সেল। মোবাইল ফোন ফর সেল এখানে ক্লিক করেন, বা এখান থেকে আপনি আপনার মতো করে করেন। এটা কিন্তু মার্কেট প্লেসে চলে আসছে। আপনি এখান থেকে ফিল্টার করার অপশন আছে দেখেন। এখানে অনেক ধরনের ফিল্টারিং আছে। আপনি এখান থেকে পিপল করতে পারেন, পোস্ট করতে পারেন, ফটোজ, ভিডিওস, মার্কেট প্লেস, পেজ, প্লেস, গ্রুপ, ইভেন্ট। আপনি এখান থেকে গ্রুপ সিলেক্ট করেন। দেখেন কত গ্রুপ আসছে। এবার আপনি এখান থেকে সিটি, আবার এই যে অ্যাডভান্স সেটিং এ গেলে সিটি ওয়াইজ ভাগ করতে পারেন। আপনি সিটি যে বাগেরহাট আমার যেটা আছে, আমার সিটি আসছে, আপনি এখান থেকে দেন ঢাকা। ঢাকা লিখলে দেখেন ঢাকাগুলো আসছে। ঢাকা সাজেস্ট করতেছে। এখানে ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের ভিতর থেকে। এবার এখান থেকে দেখেন পাবলিক গ্রুপ না মাই গ্রুপ, অর্থাৎ পাবলিক গ্রুপ না প্রাইভেট গ্রুপ, এরকম একটা সার্চ করতে হবে। দেখেন এটা পাবলিক গ্রুপ, এটা পাবলিক গ্রুপ, এই যে পাবলিক গ্রুপ, এটা পাবলিক গ্রুপ, এগুলো পাবলিক গ্রুপ। এখান থেকে পাবলিক গ্রুপ আসছে দেখেন। হ্যাঁ, পাবলিক গ্রুপ আসছে। এইটা কিন্তু প্রাইভেট গ্রুপ, দেখছেন? এটা প্রাইভেট গ্রুপ। আপনার এটা পাবলিক, এটা পাবলিক, পাবলিক, প্রাইভেট কিন্তু কম। আপনার ম্যাক্সিমাম এইসব টাইপের গ্রুপগুলো পাবলিক থেকে, প্রাইভেট গ্রুপ। হ্যাঁ, কারণ প্রাইভেট গ্রুপে যে কেউ ইচ্ছা করলেই জয়েন করতে পারে না, কিন্তু পাবলিক গ্রুপে যে কেউ ইচ্ছা করলে, যদি আবার এদিকে অ্যাডমিন বা মডারেটর যিনি থাকেন তার যদি অ্যাপ্রুভাল দেওয়া থাকে, তাহলে যে কেউ পাবলিক গ্রুপে জয়েন করতে পারে। কিন্তু প্রাইভেট গ্রুপটা সবার জন্য না। এটা হচ্ছে প্রাইভেটলি যারা করে, মডারেট করে বা অ্যাডমিন থাকে, তারা তাদের নিজেদের মতো করে এটা খুলে নেয়। আপনি এখান থেকে পাবলিক গ্রুপে যদি ক্লিক করে দেন, এখানে শুধুমাত্র পাবলিক গ্রুপ আসবে, কোনো প্রাইভেট গ্রুপ আসবে না। আবার যদি এইটাকে অফ করে মাই অফ গ্রুপে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন একটা মাত্র প্রাইভেট গ্রুপ আসছে, বুঝছেন? একটা মাত্র প্রাইভেট গ্রুপ আসছে, এই যে ঢাকা বাংলাদেশের মধ্যে এই একটা। আপনি এটাকে একটু ওপেন করেন, ওপেন করে দেখেন এই যে 1,48,300 জন মেম্বার আছে এই গ্রুপে। 1,48,300 জন। আপনি এখান থেকে দেখেন এই যে থ্রি ডটে ক্লিক করে আপনি বেশ কয়েকটা অপশন পাবেন এখানে। শেয়ার ইওর কন্টেন্ট, ম্যানেজ ব্যাজ, পিন, রিপোর্ট, এটা দরকার নেই আমাদের। এখান থেকে দেখেন অ্যাবাউটে যাই আমরা। অ্যাবাউট আসলে দেখেন, এখানে দেখেন আপনার দেখাচ্ছে লোকেশন, দেখাচ্ছে দেখছেন ঢাকা বাংলাদেশ। এখানে লোকেশন দেখা যাচ্ছে এটা ঢাকা বাংলাদেশ, অর্থাৎ এটা এটা ঢাকা বাংলাদেশের ভিতরে একটা গ্রুপ। আচ্ছা, এটা হচ্ছে জেনারেল গ্রুপ। এটা হিস্টোরি আছে, এখানে হিস্টোরি দেখতে পাবেন। হিস্টোরি আছে, এই এখানে একটা অ্যাবাউট সেকশন আছে ওদের। ওদের কিছু কথাবার্তা বা ওদের রুলস গুলো এখানে লেখা আছে। হ্যাঁ, ওই যে ওদের রুলস, ইউ শুড আপলোড পিকচার্স অফ ইওর ইজ প্রোডাক্ট, ড্রেস, বেড, কভার, ইটিসি। আপনার যে রিলেটেড পণ্য আছে সেই পণ্য সম্পর্কে আপনি এখানে করতে পারবেন, পোস্ট করতে পারবেন। তবে ওদের কিছু নিষেধাজ্ঞা আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। এটা হচ্ছে বিষয়। আর এখান থেকে আমরা এসে মাই গ্রুপ বা প্রাইভেট গ্রুপ বাদ দিয়ে যদি আমরা এখানে পাবলিক গ্রুপ সিলেক্ট করি, অবশ্যই আমাদের পাবলিক গ্রুপ লাগবে। বিশেষ করে পাবলিক গ্রুপে আমাদের এটা পণ্যগুলো সেল বেশি হয়, কারণ ওখানে অনেক ধরনের মেম্বার আসে, বা ওইটার অ্যাভেলেবেল ভিজিবল থাকে পেজটা। সো সেক্ষেত্রে অনেক কাস্টমার পাওয়া যায়, অনেক এটা কিনতে পারে বা অনেক কাস্টমারের কাছে পৌঁছতে পারে। এখন এখান থেকে মোবাইল ফোন সেল হবে। এই যে মোবাইল ফোন ক্রয় বিক্রয়, এটাতে আছে 91,700 জন মেম্বার আছে। আমরা এটা ওপেন করি। মোবাইল ফোন রিভিউ অ্যান্ড প্রাইস, এই দেখা যাচ্ছে 1,03,800 জন আছে। এটাকে ওপেন করি। তারপর আছে ইউজ অ্যান্ড সেকেন্ড হ্যান্ড আইটেমস ফর সেল ইন বাংলাদেশ। আপনার সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রি বা অনেক কিছু। দেখেন পুরাতন মোবাইল ক্রয় বিক্রয়, এখানে আছে 5,400 জন মেম্বার। আপনি এটাকেও একটা নিউ ট্যাব ওপেন করেন। এবার দেখেন আমি যেগুলো ওপেন করছি, এগুলো দেখেন সবকিছুগুলো কিন্তু মোবাইল সম্পর্কিত পোস্ট, মোবাইল ফোন সম্পর্কিত পোস্ট। সবগুলো মোবাইল ফোন সেল করে। হয়তোবা কেউ কারো ব্যবহার করাটা বিক্রি করতেছে, অথবা কেউ নতুনটা বিক্রি করতেছে, যার যেমন। এই দেখেন এখানে কিন্তু মোবাইল ফোনের পোস্ট দেখেন, দেখছেন? এই মোবাইল ফোন, মোবাইল ফোন, এটাতে দেখেন
এটাতে মাইক্রো ওভেন, এটাতে ইলেকট্রনিক্স পণ্যগুলো আসছে বা বিভিন্ন এটা ভ্যারাইটিস। এটার নাম কি? ও, এটাতে কোনো মোবাইল ফোন কোনো কিছু উল্লেখ করে নাই। এটা হচ্ছে ইউজড অথবা সেকেন্ড হ্যান্ড পণ্য, যে কোনো সেকেন্ড হ্যান্ড অথবা ইউজ পণ্য বিক্রি করতে পারেন। হতে পারে সেটা ইলেকট্রনিক্স, হতে পারে সেটা আপনার থ্রি থ্রি পিস বা পোশাক আশাক, যে কিছু। দেখেন, পুরাতন মোবাইল ক্রয় বিক্রয়, এখানে শুধুমাত্র পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় হয়, কোনো রকম কোনো নতুন মোবাইল বিক্রি হয় না। তো সেক্ষেত্রে দেখেন সেভাবে আপনার পুরোনো ফোনের পোস্ট গুলা বা ছবিগুলো দেখা যাচ্ছে। দেখেন, ম্যাক্সিমাম আছে আপনার ফোনের বিজ্ঞাপন, যেহেতু এখানে ফোন বেচা বিক্রি হয়, তো সেক্ষেত্রে ফোনের বিজ্ঞাপন বেশি। এখন এখানে আমি পোস্ট করব কিভাবে, বা আমি আমার প্রোডাক্টের লিস্টিং কিভাবে করব? এখন সে প্রোডাক্ট লিস্টিং করার জন্য আপনি তো পেজ ওপেন করছেন, এই পেজে তো আপনার আগে জয়েন হতে হবে, যেহেতু এখানে জয়েন গ্রুপ নামে অপশন আছে। আপনি তো এখানে গ্রুপ না, জয়েন না। আপনি জয়েন না করলে তো অস্বাভাবিক পোস্ট করতে পারবেন না। এখানে পোস্ট করলেও সেটা হয়তো শো করবে না। আবার কিছু কিছু গ্রুপে ওটা অ্যালাউ আছে। আবার ম্যাক্সিমাম গ্রুপে আগে আপনাকে মেম্বার হতে হবে, তারপরে আপনাকে ই করতে পোস্ট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ইসের গ্রুপে মেম্বার না হলে আপনি কাজটা স্বাভাবিকভাবে করতেও পারবেন না। কারণ মূলত হচ্ছে কি, আপনি যদি মেম্বার, এই গ্রুপে মেম্বার হন, তাহলে আপনি নিজে পোস্ট করার ক্ষমতা রাখেন, এবং অন্যের পোস্টে যে কমেন্টস গুলো হয় সেগুলোতে আপনি রিপ্লাই করতে পারেন বা রিয়াকশন করতে পারেন। এটা হচ্ছে একটা বিষয়। এখন আমরা দেখাবো। আচ্ছা, 1 মিনিট। এখন এখানে হচ্ছে যে আমাদের প্রথমে তো গ্রুপে জয়েন হতে হবে। প্রথমে আমাদের তো গ্রুপে জয়েন হতে হবে। এক্ষেত্রে আপনাদের যারা যে অ্যাকাউন্ট গুলো করবেন, এই অ্যাকাউন্ট গুলো দিয়ে আপনারা গ্রুপে জয়েন হবেন। এখানে আরেকটা কথা আছে কি, আপনার এই যে গ্রুপে জয়েন হচ্ছেন, এটা তো আপনার ফেসবুকের গ্রুপ লিস্টে থেকে যাবে। দেখাই, এই আপনার যে গ্রুপ নামে অপশনটা আছে, এখানে আর কি আসলে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন গ্রুপে জয়েন আছেন, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, কিন্তু প্রতিবার আপনি এখানে আসা, আপনার প্রত্যেকটা গ্রুপে ভিজিট করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এতে আপনার সময় কেমন হবে। তো সেক্ষেত্রে সহজ উপায়টা কি আমি দেখাই। এখানে আমরা একটা গুগল শিট ব্যবহার করতে পারি। আমরা একটা গুগল শিট ব্যবহার করতে পারি। google.com/spreadsheet, spreadsheets, SPREADSHEET। শাকিল আসছে। আচ্ছা, এখানে google.com স্প্রেডশিট, জিমেইল ওপেন আছে তো। আমি এখান থেকে একটা শিট নিচ্ছি। কই তো এই শিট, ঘোরা লাগবে না। এখান থেকে আমার কোনো শিট নেওয়া হয়নি এখন পর্যন্ত। নতুন শিট, এখন পর্যন্ত কোনো শিট নেই। আচ্ছা, ড্রাইভ থেকে নেই, এর জন্য ওইটা আসে না। নতুন নতুন থেকে পত্রক, এটা বাংলাতে করা, যার কারণে এরকম ইয়া হচ্ছে। গুগল
গুগল থেকে এখানে ল্যাঙ্গুয়েজটা লেখাটা দেখবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের নতুন শিট। এখানে আমরা একটা নাম দিতে পারি কি, ফেসবুক গ্রুপ লিস্ট। এই যে এখন যে কাজটা আমি দেখাবো, এই যে সেই এই শিটের শিট বানানোটা, এইটা আপনি একবারে একদিনে কাজ করবেন, একদিন বসে আপনি শিটটা বানাবেন, কিন্তু ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আজীবন। আপনি যতদিন এই কাজ করবেন বা এসব করবেন, আপনি ততদিন এই শিটটা ব্যবহার করতে পারবেন। এখন আমরা করবো কি, এখান থেকে আমাদের প্রতিটা গ্রুপগুলো আমরা এখানে লিস্টিং করে রাখবো। আমরা লিখি গ্রুপ নেম, প্রথম আমরা কলাম আকারে সাজাই, গ্রুপ নেম, তারপর হচ্ছে গ্রুপ লিঙ্ক, না গ্রুপ মেম্বার দিই, মেম্বার, গ্রুপ লিঙ্ক, একটা হলে যথেষ্ট আশা করা যায়। আচ্ছা, এটাকে আমরা একটু বোল্ড করি। আচ্ছা, হ্যাঁ, অ্যালাইন করা যায়। তো এখানে আমার যে গ্রুপটা আছে, আমি এই গ্রুপের নামটাকে এখান থেকে কপি করি, এই সিলেক্ট করে কপি করে আমি এখানে দিলাম, পেস্ট করে এই নামটা নিয়ে আসলাম। এবার এই লিঙ্কটা নিয়ে এসে, আমি এই যে লিঙ্কটা, এই যে উপরে এই লিঙ্কটাকে নিয়ে আসি এখানে, এই গ্রুপ লিঙ্ক। আবার যদি আপনি এখানে চান, এখানে চাইলে এখানে আপনি লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। তাহলে এটাতেও ক্লিক করলে আপনি সরাসরি চলে আসবেন, আবার এখানে ক্লিক করলে আপনি গ্রুপে চলে যাবেন। মেম্বার সংখ্যা আছে 4.5K। কপি লিঙ্ক টেক্সট নাই, এটাকে আমি কপি করে নিয়ে এখানে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমার গ্রুপের নাম আছে কি, পুরাতন মোবাইল ক্রয় বিক্রয়। এটাতে লিঙ্কে ক্লিক করলে আপনি গ্রুপে যাবেন, আবার এখানে লিঙ্কটা নেওয়া আছে। এখন এটাতে মেম্বার সংখ্যা এটা, এগুলো আমি এবার এখান থেকে আমি পরেরটা দেখি। একইভাবে আমি গ্রুপের নামটা কপি করি, এখানে দিলাম। এখানে দেওয়ার পরে আমি এখান থেকে মেম্বার্স গুলো নেব, তারপর আছে গ্রুপের লিঙ্কটা, এখান থেকে কপি করে নিলাম, এখানে এখানে পেস্ট করে দিলাম। এবার এইখান থেকে আমি এটাকে অ্যাড করে দিতে চাইলে, এটা কিন্তু আমার কপি কপি করাই অবস্থায় আছে। আমি যতক্ষণ পর্যন্ত অন্যটা কপি করবো, ততক্ষণ পর্যন্ত এটা আমার কপি লিস্টে থাকবে। এখানে আমি এটাকে লিঙ্ক অ্যাড করে দেই, এটাকে লিঙ্ক থেকে অ্যাড করে এখানে ক্লিক করে দিলে এটাকে প্রয়োগ অথবা অ্যাপ্লাই দিলে এটাও কিন্তু ওই একই ফরম্যাট হয়ে গেছে। এরকম করে আপনি যতগুলো গ্রুপে জয়েন হবেন, ততগুলো গ্রুপে এখানে আপনি এন্ট্রি করে রাখবেন, এটা আপনার জন্য ভালো হবে। তবে আরেকটা কথা হচ্ছে কি, আপনি একদিনে একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে 5টার বেশি গ্রুপে জয়েন হবেন না। ওইটা একদিনে একটা ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে 5টা বেশি গ্রুপে আপনি জয়েন রিকোয়েস্ট পাঠাবেন না, হোক সেটা পাবলিক কিংবা প্রাইভেট, হোক সেটা দেশি অথবা ইন্টারন্যাশনাল, যে কোনোটাই হোক। সবকিছুতেই আপনার কিছু না কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে এবং আছে, আর আশা করা যায় থাকবে। তো সেক্ষেত্রে আপনি যদি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এখন এখান থেকে আমরা তো এইটাকে করে রাখছি, এখন আমাদের এরকম করে আমরা প্রত্যেকটা করে রাখবো, আর এরকম এন্ট্রি করে রাখবো। এন্ট্রি করে রাখার পরে আমরা যখন এটাকে আমাদের পণ্যের বিজ্ঞাপন চালাবো, তখন আমি দেখি কোনো একটা পণ্যের বিজ্ঞাপন ছবি আমার কাছে আছে কিনা ক্যাম্পেইন চালানোর জন্য। নাই। তাহলে আমি ফেসবুক থেকে এটাই ডাউনলোড করি। বা আমি গুগল থেকেও করি, মোবাইল ফর সেল।
মোবাইল ফর সেল, এখন এটাতে মাইক্রোসফট বিং এর সার্চ অ্যাড আসছে। যাই আসুক, সমস্যা নাই। আমি গুগলে যাই। এখানে আছে কৃষি, মোবাইল ফর সেল। মোবাইল ফর সেল একই অবস্থা। এখন হচ্ছে আমাদের লাগবেটা কি? আচ্ছা, এখান থেকে তারপরে আমরা এখনই করি। কই গেল তা? আচ্ছা, কোয়ানে কোনটা যাচ্ছে কিছু তো বুঝতেছি না। এখন যাই হোক, এখান থেকে আমি দুই একটা ছবি একটু ডাউনলোড করি আমার কাজ দেখানোর জন্য। মোভেন থ্রি পিস, কসমেটিক্স থ্রি পিস। আচ্ছা, আমরা মোবাইলের একটা ছবি নেই, ইলেকট্রনিক ডিভাইস। এখন এটাকে নিয়ে সাপোজ আমরা একটা ক্যাম্পেইন চালাবো।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। সরি, একটু ব্রেক গেল। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমাদের সেই আমরা এখানে লিস্টিং করতেছি। এটা আপনি লিঙ্ক এর সাথে দিয়েও করতে পারেন, না দিয়েও করতে পারেন। এটা হচ্ছে আমাদের ব্যাপার। এখন এখানে আমি গ্রুপে জয়েন হবেন। এগুলো আপনি জয়েনের রিকোয়েস্ট, এখানে কিছু কিছু আপনার অটো রিকোয়েস্টের জয়েন গ্রুপে ক্লিক করে সরাসরি যদি গ্রুপে জয়েন হয়ে যাবে। এখানে আমার পেজ আছে, যার কারণে আমি কোনটা দিয়ে জয়েন হবো সেটা আপনার সার্চ করতে, আমি প্রোফাইল দিয়েই করি জয়েন গ্রুপ। এখানে দেখেন ইউ জয়েন ইউজ অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ইন আইটেম অ্যান্ড সেল। অর্থাৎ এই গ্রুপে আমি জয়েন হওয়ার জন্য এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন করতেছে, সেই প্রশ্নগুলো এখানে অ্যান্সার করতে হবে আপনাকে। আই এগ্রি উইথ আই এগ্রি টু ডু দ্যাট গ্রুপ রুলস, অর্থাৎ গ্রুপে কিছু রুলস ওরা দিছে, সেই রুলসগুলো আপনি এগ্রি আছেন কিনা সেইটা আপনাকে ই করতে বলতেছে। এখানে ক্লিক দিয়ে সাবমিট। দেখেন ইয়োর রিকোয়েস্ট ইজ কি পার্টিসিপেট অ্যান্ড ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল। আপনার রিকোয়েস্টটা গেছে, আপনার যে এই গ্রুপের মেন্টর আছে তার কাছে রিকোয়েস্ট গেছে, সে অ্যাপ্রুভ করলে আপনি এই গ্রুপে জয়েন করতে পারবেন, নতুবা পারবেন না। এটাকে দেখি আমরা, এটা আমরা লিস্টিং করছি যেহেতু, এই যে এটা আমরা লিস্টিং করছি, আমরা এটাকে একটু ট্রাই করি। আচ্ছা, এইটা কিন্তু আমার দেওয়ার সাথে সাথে জয়েন হয়ে গেছে। এটা কিন্তু আমার সাথে সাথে দেওয়া জয়েন হয়ে গেছে। এটা আমার হচ্ছে পাবলিক মোডে দেওয়া। এটাতে আমার ইসের স্পেসিফিক বা কোনো কিছু হাইড করার মতো নাই, বা কি বলে, এটাতে যে কেউ জয়েন করতে পারবে এবং যে কেউ গ্রুপটা দেখতে পারবে। সো আমরা গ্রুপে জয়েন হয়ে গেলাম। কোন গ্রুপে জয়েন হলাম? আমরা এই যে প্রথম গ্রুপটা জয়েন হয়েছি, যেটাতে আমার ৫,৪০০ জন মেম্বার্স আছে। আর যেখানে এই যে এটাতে আমি জয়েন হলাম। এখন এখান থেকে আমার জয়েন হলো। আমি প্রথম দিন প্রথমে আমি ৫টা যে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, ৫টা অ্যাকাউন্ট থেকে আমি ৫,৫,২৫টা গ্রুপে জয়েন হয়ে যাবো। কয়টা? ৫,৫,২৫টা। আপনার এখানে যখন আপনি লিখতেছেন ১, ২, ৩, ৪, ৫ থেকে শুরু করে, আপনি ডান পাশে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে রাখবেন যে আপনার অমুক অ্যাকাউন্ট দিয়ে এই ফেসবুকটা করা, চালু করা। অমুক অনেক অমুক ইমেইল থেকে আমার আপনার এটা, আপনি যেটা অনেক প্রোফাইল থেকে, অর্থাৎ আপনি যেটা করবেন তার সামনে আপনি প্রোফাইলের নামটা লিখে রাখবেন, এটা আপনার জন্য সহজ হবে। তাহলে এখন আমরা করবো, আমরা এখান থেকে একটা পণ্যের ছবি আমরা একটু ডাউনলোড করে নেই। এত ছোট ছবিগুলো একদম ছোট ড্রাইভার, বেবি ড্রাইভার। আমি সেটা করতেছে মোবাইল, তাহলে আমরা মোবাইলের ছবি নিই। এখানে সেভ ইমেজ। আচ্ছা, এবার এই গ্রুপটাতে আমরা পোস্ট করব। দেখেন বাই সেল, ডিসকাশন,
টপিকস, এখানে আপনার বিভিন্ন অপশন আছে। আপনি এখানে বাই সেল দিয়ে দিতে পারেন বা ডিসকাশন আপনি যেটাতে দেন, এখানে এরা ডিসকাশন আকারে পোস্ট করছে, আপনি এভাবে করতে পারেন। অথবা আপনি এই যে বাই সেল এভাবে করতে পারেন, বা এই ডিসকাশন দিলে আবার এই যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, অথবা এই যে ফটো বা ভিডিও, আপনি ফটো অথবা ভিডিও আপলোড করতে পারেন, এখানে ট্যাগ করতে পারেন। এখানে আপনার কোনো ফিলিংস আপনার যে আজকে এটা প্রতি বা আপনার ফিলিংস এইটা আপনি এখান থেকে সেট করতে পারেন। আপনি এখানে ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করে আপনি এখানে ডাউনলোড, এখানে আছে ডাউনলোড করা আছে, আপনি এখান থেকে সেই ইমেজটাকে এখানে নিয়ে আসবেন। ও, এটা কম্পিউটারে ইয়ে আসছে, যাক সমস্যা নাই। এখানে আপনার ছবিটা শো করতেছে। এবার আপনার এই পণ্যটা সম্পর্কে আপনি এখানে এই উপরে দেখেন ক্রিয়েট পাবলিক পোস্ট, এখানে আপনি এই পণ্যটা সম্পর্কে বিস্তারিত লিখে দেবেন। আপনার এই পণ্যটা নাম কি, কত মডেল, এটার সুবিধা অসুবিধা কি, এসব সম্পর্কে আপনি একটা পোস্ট লিখবেন। লিখে আপনার এটাকে আমি একটা পোস্ট আপাতত এখান থেকে কপি আকারে নিয়ে আসি। কিছু আমি এটা লিখছি, আপনারা যখন করবেন তখন আপনারা এটাকে লিখে নেবেন। এটা দিলাম আমি এই গ্রুপে একটা ডেসক্রিপশন। এখন আমার এটাকে নিয়ে এটাকে আমি এখানে পোস্ট করলে এটা পোস্ট হয়ে যাবে। তবে তার আগে এখানে কথা আছে কি, যে দেখেন ট্যাগ পিপল, এখানে ট্যাগ ক্লিক করলে আপনার এখানে পার্সোনালি দেখাবে। এখানে আপনি নাম দিয়ে সার্চ দেবেন, নাম দিয়ে সার্চ করলে আপনার সেই প্রোফাইলগুলো চলে আসবে। আপনি সেই প্রোফাইলে এটাকে ট্যাগ করে দিতে পারবেন। এখান থেকে আমি লিখি এখানে এইচ দিছি, আমার এখানে যা ফ্রেন্ড লিস্টে যারা এইচ দিয়ে শুরু আছে তারা এখানে শো করছে। এবার আমি এখানে দিই, এখানে দেখছেন আমার এগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে আমি একটাকে দিলাম, যেটাকে আমি সিলেক্ট করি সেটাকে নীল হয়ে গেছে। আপনি এখান থেকে আবার দেন দিয়ে দিলাম এখানে সাধারণ কি দেবপ্রজিৎ সাইকা, আপনার যেটা আছে সেটাই এখান থেকে আমি দুইটাকে ট্যাগ করলাম, এখানে ডান, ডান দিলে এই পোস্ট আমার ওই দিলের কাছে ট্যাগ হয়ে যাবে। এবার আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেখেন এখানে ট্যাগ ইভেন্ট, এখানে আছে ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটি, এখানে আছে ট্যাগ পিপল, চেক ইন, চেক ইন হচ্ছে আপনার লোকেশন। এখানে দেখেন আপনি লোকেশন, আপনি কোন এলাকাতে আছেন সেটা এখানে চিতলমাই বাগেরহাট। আপনি চিতলমাই বাগেরহাটে আছেন, তবে এখানে যারা এখানে কোনো কিনতে আগ্রহী তাদের মধ্যে থেকে যারা চিতলমাই বাগেরহাটে আছে, স্বাভাবিক কাছাকাছি যারা আছে এরাই আপনাকে নক দেবে ইনশাল্লাহ। আবার অনেকে অনেক দূর থেকেও দেয়, সেটা তো ভিন্ন ব্যাপার। এবার এখান থেকে আপনি পোস্টে ক্লিক করবেন। আচ্ছা দেখেন, আচ্ছা যাই হোক শো করতেছে না। এখান থেকে আপনি এই গ্রুপে পোস্ট করলেন। আর এই যে পোস্টটা করলেন, এই পোস্টটা কিন্তু শুধু আপনার একার সামনে থাকবে না আরো অন্য মানুষের সামনে থাকবে? আপনার অনেক মানুষের কাছে আপনি যখন পোস্টটা মাত্র করছেন, এটা ফেসবুক কর্তৃপক্ষ অনেক মানুষের কাছে এটা পৌঁছে দেবে, অনেক অনেক মানুষের কাছে এটা পৌঁছে দিবে। তো পৌঁছে দিলে মনে করেন যে আপনার কাছে যদি পৌঁছায় এটা, তাহলে আপনি এটা বিষয় সম্পর্কে জানতে পারবেন, বা আরেকজনের কাছে যদি পৌঁছায় সেও এটা সম্পর্কে জানতে পারবে। সো এখানে আপনি যখন এই যে এটা শেয়ার আপনার 15 বিজ্ঞাপন দিলেন, এটা একটা ফ্রি বিজ্ঞাপন বা ফ্রি বলেন বা অর্গানিক ফেসবুক মার্কেটিং। এখন এইটাকে আপনি যখন শেয়ার আপনি তো এটা করলেন, আপনাকে বায়ার যখন আপনি কাজ করবেন, আপনার বায়ারকে আপনার একটা রিপোর্ট দিতে হবে। আপনি যে কাজ করছেন তার একটা ডকুমেন্ট এবং আপনার কাজের রিপোর্ট দিতে হবে যে আপনি এতগুলো গ্রুপে পোস্টিং করছেন। আর প্রতিটা গ্রুপে আপনার ভিন্ন ভিন্ন হোক বা একই এলাকার হোক, বিভিন্ন গ্রুপ জায়গার বিভিন্ন দেশের মেম্বার্স একটা গ্রুপে থাকে। একটা গ্রুপ আবার একটা অপশন থাকে যে প্রাইভেট গ্রুপ, অর্থাৎ ওইটা শুধু আমার না, কারোর রেজিগেশন ছিল না, যার কারণে ওটা আমি করতে পারিনি। এখন এখান থেকে আমার পোস্ট তো আমার হয়ে গেছে। এখন আমি যে ইসের বায়ারকে আমি যে একটা ডকুমেন্টে দেবো, কিসে দেবো?
আপনি হতে পারে সেটা দিতে পারেন গুগল শিটে দিতে পারেন, অথবা আপনি এক্সেল শিটে দিতে পারেন। হুম? এটার মধ্যে যেকোনো একটা করতে পারেন। এখানে নেট না আসলে সেটা তো আপনি করতে পারবেন। সো আমাদের এখানে নেটের সমস্যা নেই, আমি এটা করতে পারবো। আর এটা হচ্ছে আমি আহ, ই করি, আমার মতো একটা গুগলের শিট নেই, যেটা বায়ারকে আমি রিপোর্ট হিসেবে দেবো সেটা। এবার যদি আমি লিখি google.com/spreadsheet, SPREADSHEET, স্প্রেডশিটস, এটা আসবে না। এটা থেকে না আসা কি আছে বললাম তো। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে সেই গুগল থেকে আমরা একটা শিট নেই, গুগল শিট। এই একটা আছে আমার এখানে, এখানে শিট। আচ্ছা আমার এখানে যে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করে নতুন শিট ওপেন হবে। এখন এখানে আমি লিখবো গ্রুপ নেম, মেম্বার্স, তারপর আছে গ্রুপ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক না, এখানে লাগবে আপনার যে পোস্ট লিঙ্ক, পোস্টিং লিঙ্ক, পোস্টিং বা লিস্টিং লিঙ্ক। অর্থাৎ আপনি যে পণ্যটা লিস্টিং করলেন অথবা অ্যাড দিলেন সেটাকে লিঙ্ক দেবেন। আর যদি লাগে আপনি স্ক্রিনশট দিতে পারেন বা একটা ডকুমেন্ট হিসেবে স্ক্রিনশট লিঙ্ক। আচ্ছা দেখেন আমি গ্রুপের নামটাকে আমি নিয়ে আসবো, বিশেষ করে আমি যে গ্রুপটায় পোস্ট করছি, এখানে আমি গ্রুপের নামটাকে কপি করি, এখানে আমি গ্রুপের নামে ঘরে দেই, প্লাস আমাদের মেম্বার সংখ্যা আছে এটাকে আমি নিয়ে আসি, একইভাবে আমি এখানে দেই। আচ্ছা এবার লাগবে আমার যে পোস্টিং বা লিস্টিং লিঙ্কটা লাগবে, আমার লিঙ্কটা করে পাবো। এখানে আমি যে পোস্টটা করছি এই পোস্টের লিঙ্কটা আমার বের করতে হবে। তো এই পোস্টের লিঙ্কটা আমি কোথেকে বের করবো? এই দেখেন, এই নামের নিচে দেখুন 4 মিনিট, অর্থাৎ 4 মিনিট, অর্থাৎ 4 মিনিট আগে এটা পোস্ট করা হয়েছে। সো এটাকে এইখানে করতেছে। এখন এই ফোরের উপর ক্লিক করলে ফোরের উপর যদি কার্সর রাখেন তাহলে আপনাকে একটা শো করবে। এখানে আপনি এখান থেকে ক্লিক করলে কপি লিঙ্ক, এখানে কপি লিঙ্ক আছে, আপনি এখানে ক্লিক করলে কপি পপ আপ আসবে, পপ আপ থেকে কপি লিঙ্ক ক্লিক করলে আপনি এই লিঙ্কটা, এই যে পোস্ট আপনি করছেন এই পোস্টের লিঙ্কটা কপি হয়ে যাবে। এই পোস্টের লিঙ্কটা আপনি এখানে সেটা পেস্ট করে দেন। আচ্ছা এখানে আমি স্যার গ্রুপের নাম নিলাম, গ্রুপের মেম্বার্স সংখ্যা নিলাম, এবং আপনার যে গ্রুপে পোস্ট করে সেই গ্রুপের লিঙ্কটা নিলাম, সেই পোস্টিং এর লিঙ্কটা। এখানে আপনি স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশটটা নেবেন কিভাবে? আপনার এখানে এর জন্য আপনি একটা টুলস, যাদের আছে তারা ভালো, আর যাদের নাই তারা একটা টুলস ডাউনলোড করবেন, সেটা হচ্ছে লাইট শট। লাইট শট, এখানে লাইট শটে ক্লিক করলে আপনি এখান থেকে এরকম একটা পপ আসবে। আপনি এখান থেকে আম, যে কোনো ইসের আপনি স্ক্রিনশট করতে পারবেন। তো এখান থেকে আমরা আহ, এটা আমার এখানে দেখেন এই যে নিচে ইন্টারেস্ট আছে, এটা ইয়ান্ডেক্স, এটা না আমার আছে। আমি এখানে ইনস্টল করা আছে, আমি সার্চ করি এখানে, এটা হচ্ছে লাইট শট। এখানে আসতেছে না, যাই হোক।
এখানে আমরা সেই টুলসটাকে করবার আমাদের ল্যাপটপ বা পিসি ব্যবহার করি। এখানে দেখবেন আমাদের একটা ইসের সহজ অর্থাৎ শর্টকাট ওয়ে আছে, শর্টকাট মেথড আছে, যে আমাদের স্ক্রিনশটের যে ইয়াটা আসবে, প্রভাবটা আসবে, সেটাকে আমরা কীভাবে স্ক্রিনশট নেব বা কতটুকু নেব। এখানে দেখেন আপনার প্রিন্ট স্ক্রিন SOS PQ নামে একটা বাটন আছে আপনার ডান পাশে। এই বাটনটা আপনার এখানে দেখেন ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেসের উপরে আপনার F12 এর পরেরটা, F12 এর পরে যে ইয়াটা আছে। আচ্ছা, এখান থেকে আপনি ওই বাটনটা ক্লিক করলে আপনার এরকম ব্লার হয়ে যাবে, অর্থাৎ আপনার অন্ধকার হয়ে যাবে। আপনি তারপরে এখানে আপনার কার্যটা দেখেন, কার্যরে আপনার যে মাউসের কার্যটা আছে, কার্যটা এখানে আপনার সিলেক্ট এরিয়া একটা লেখা আসছে। আপনি এখান থেকে ফুল স্ক্রিনটা আপনার লেফট বাটন ক্লিক করে ধরে টেনে আপনি পুরোটা আপনি নেবেন। আপনি যতটুকু স্ক্রিনশট নিতে চান ততটুকু আপনি মার্ক করবেন। আচ্ছা, মার্ক করার পরে বায়ারকে আপনি যখন স্ক্রিনশটটা নেবেন, এটা আপনি বায়ারকে একটু হাইলাইট করে দিবেন কোনগুলো যে আপনি পোস্ট করছেন, এটা আপনি বায়ারকে হাইলাইট করে দেবেন। সো এখান থেকে আপনি এই যে বক্সে যে এটা আছে রেক্ট্যাঙ্গেল, এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনার ইয়েটা আছে, আপনি এটাকে মার্ক করে দেন যে আপনি এই পোস্টটা করছেন। নেই, এবার আপনি যদি আরও একটু করতে চান, সেটাতে আপনি এখানে যে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে আপনি মার্ক করে দিতে পারবেন যে এইখানে এই যে পোস্টটা আমি করছি, দেখো এটা তুমি দেখো। আর এই আমি এখানে এটা করছি, এটা তুমি দেখতে পারো। এটা আপনি দিবেন কিভাবে, এটা আমার ইমেজ করা একটা প্রবলেম। আপনি এখান থেকে এই দেখেন আপলোড ইওর prntsco.com, অর্থাৎ একটা সাইটের নাম বলছে, এটাকে আপনি আপলোড করতেছেন। এখানে আপনি ক্লিক করলে এই মেঘের মতো একটা ছবি দেখায়, এখানে ক্লিক করলে আপনি এরকম আসবে যে এটা আপনার আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। কপি কপি লিঙ্কটা নিলে আপনি এই লিঙ্কটা নিয়ে আপনি সেটা দিয়ে দেবেন। দেখেন, এবার আপনি যদি এই লিঙ্কটা ওপেন করেন, যদি লিঙ্কটা ওপেন করলে দেখেন আপনার এখানে দেখাচ্ছে যে আপনি কোনটা স্ক্রিনশট নিয়েছেন, সেটা আপনি দেখাচ্ছে যে কোনটুকু আপনি হাইলাইট করে দিয়েছেন, এটা আপনি দেখা যাচ্ছে। এটা আপনার বাইরে যখন দেখবেন না ঠিক আছে, হ্যাঁ সে আমার এটা পোস্ট করছে, আসলে এটা আমার স্ক্রিনশট দেখাচ্ছে 7 মিনিট আগে হোক বা 5 মিনিট আগে হোক এটা করছে, তাহলে মোটামুটি হতে পারে ঠিক আছে। এখানে তো গ্রুপের নামটা দেখতে পারবে, সাথে আপনার এই যে কত মিনিট আগে করছে সেটা দেখতে পারবে। এই এই জিনিসগুলো আমাদের এটা দিতে হবে। তারপর আমি আরেকটা জায়গায় যাই, এটা আমরা বিষয় দেখি, এটাকে কপি করি। এটা এটা হচ্ছে যে একটা প্রোডাক্টের একটা ডেসক্রিপশন হোক, সেটা যে যার যা প্রোডাক্ট আছে তার সেই প্রোডাক্টের অনুসারে তার সেই গ্রুপগুলো হবে এবং তার প্রোডাক্টের ছবিগুলো হবে। সেখানে তো তোমাদের আমরা প্রথমে মোবাইলের মোবাইলে একটা ছবি নিয়েছিলাম, সেটা থেকে আমাদের আপলোড করতে গিয়ে ল্যাব পিসির ছবি আপলোড হয়ে গেছে। সমস্যা নাই, যে তোমাদের কর্মক্ষেত্রে দেখাচ্ছে, সে প্র্যাকটিসের জন্য দেখাচ্ছে, সেজন্য এটা সমস্যা নাই। কিন্তু আপনি যখন মূলত বাইরে কাজ করবেন, তখন আপনি এটা অবশ্যই সেই তার যে পণ্য থাকবে সেটা না, আপনি আপনার সেই মূলত বায়ারের যে এটা দিবে, আপনার বায়ার আপনাকে এই ডেসক্রিপশনে দিয়ে দেবে এবং ছবি দিয়ে দেবে, আপনি সেটা দিয়ে কাজ করবেন, সেটা দিয়ে আপনি লিস্টিং করবেন বা আপনার এটা পোস্ট করবেন। এখানে মনে করুন যে এটাও কিছু আমাদের পোস্ট, এটাও আমি তাকে একটা স্ক্রিনশট নিয়ে বায়ারকে আমি দিচ্ছি। সো এটা মনে করেন যে এটাও আমি পোস্ট করছি। এই যেটাকে আমি হাইলাইট করে দেই, দিয়ে এই যে একই রকম এই যে মেঘের মতো একটা আইকন দেখাচ্ছে, এটাতে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে।
এই যে আপলোডিং ইমেজ, এই যে এটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেলে এরকমভাবে আপনি সেটা এখানে পেস্ট করবেন। এই এখন হচ্ছে এখানে আরেকটা ওয়ে আছে কি, এটা হচ্ছে আমরা একটা ওয়েতে দেখলাম, এটা হচ্ছে ডিসকাশনে দেখলাম। এবার আমরা বাই অ্যান্ড সেলে দেখবো। এটাকে আমাদের প্রয়োজনে আমরা কপি করে রাখি। বাই অ্যান্ড সেলে যাই আমরা, দেখেন বাই অ্যান্ড সেল। বাই অ্যান্ড সেলে কিন্তু একটা মোটামুটি একটা ইয়ে আসছে, আর এখানে আমাদের আরেকটা আসছে, দুটো রকম। বাই অ্যান্ড সেলে ক্লিক করে এখানে যে ক্রিয়েট পোস্ট ক্লিক করি, বা ক্রিয়েট পোস্টে দিই, বা ফটো অ্যান্ড এটা আমরা ফটো দিই, এই যেটা আপলোড হয়েছে এটা এখানে। না, এটা তো এরকম আসার কথা না। বাই অ্যান্ড সেল, এটার বিষয়টা তো অন্যরকম হবে। এই দেখেন, এই যে এবার আসছে দেখেন সেল সামথিং। এবার আসছে কি আপনার সেল সামথিং, অর্থাৎ আপনি সেল করতে যাচ্ছেন কোনো একটা জিনিস, আপনি সেল করতে যাচ্ছেন সেজন্য এটা আসছে সেল সামথিং, ক্লিক করেন। আচ্ছা, এবারে দেখুন আইটেম ফর সেল, আপনি তিনটা অপশন সাজেস্ট করতেছে, আপনি কোন কোন রকম জিনিস আপনি সেল করতে পারবেন, সেল করবেন সেটা দেখেন। আইটেম ফর সেল, এটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেলিং লিস্টিং ফর ওয়ান অর মোর আইটেমস টু সেল, আপনি এক অথবা একাধিক পণ্যের লিস্টিং এর জন্য বা সেলের জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। দেখেন ভেহিকেলস ফর সেল, অর্থাৎ যানবাহন, অথবা বাস, ট্রাক, ট্যাক্সি, এগুলোর মধ্যে যে কোনো একটা যানবাহন আপনি সেল করবেন, সেজন্য আপনি এটা ব্যবহার করবেন। আর প্রপার্টি অর ফর সেল অর রেন্ট, অর্থাৎ কোনো একটা প্রপার্টি হতে পারে, আপনার বাড়ি হতে পারে, আপনার কমিউনিটি সেন্টার হতে পারে, আপনার রেস্টুরেন্ট, আপনি সেটা সেল করবেন অথবা তার ভাড়া দেবেন। হ্যাঁ, সেল করবেন অথবা ভাড়া দেবেন, সেজন্য তার একটা বিজ্ঞাপন আপনি এখানে পোস্ট করবেন, তার অপশন। হ্যাঁ, আমাদের সাধারণত এতগুলো আছে প্রপার্টি, আমরা পরে যাই ওদিকে, আমরা নাই, আমাদের হচ্ছে যে মূলত হতে পারে একটা ই কমার্স, অথবা যারা অনলাইনে বেচাকেনা করে তাদের একটা বিষয়। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এবার হচ্ছে আপনার দেখেন এখানে ফটো অ্যান্ড ইমেজ আপলোড করার সুযোগ আছে। আপনি এটাকে এখান থেকে ফটো আপলোড করে দিলেন। আচ্ছা, ফটোটা আপনার আপলোড হয়ে গেছে। এবার আপনার এখানে টাইটেল, আপনার যে পণ্যটার একটা টাইটেল দিতে হবে, সুন্দর সুন্দর করে একটা টাইটেল দিতে হবে। এখানে আমি এখানে পেস্ট করলাম। এখান থেকে আপনি আম, যখন একটা এই যে একটা টাইটেল আপনি দিবেন, তো টাইটেলটা কিন্তু অনেক ইফেক্টিভ, টাইটেলটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। দেখেন আমি এই ওভেনটা বিক্রি করতে চাচ্ছি, এটা কিন্তু খুব জাঁকজমক এবং আকর্ষণীয় একটা টাইটেল। আচ্ছা, এখান থেকে আপনি প্রাইস দেবেন, আপনার টাইটেল পর প্রাইস, আপনি কত টাকা বা কত ডলারে আপনি আপনার যে পণ্যটা বিক্রি করবেন। এখানে যে তোমাদের ওভেনের কথা আসছে, সেক্ষেত্রে আমি 30,000 টাকা দিই, 30,000 দিলাম। আচ্ছা, কন্ডিশন, এটা কি আপনার নিউ নাকি নতুন, কিন্তু নতুন মতো দেখতে, অথবা আপনি ব্যবহার করছেন, কোয়ালিটি মোটামুটি ভালো ভালো। আবার হচ্ছে ইউজড ফেয়ার, এটা তো আপনার সে কেউ অনেকদিন যাবত ব্যবহার করছে সেরকমটা বোঝাচ্ছে। এখানে আমি নিউ দেই, আপনি যদি নিউ পণ্য বিক্রি করেন তাহলে নিউ। ডেসক্রিপশনে দেখেন, আপনার ডেসক্রিপশন, আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। সো আমরা আপনাদের কাজের সুবিধার জন্য দেখাচ্ছি, আমার এটাকে কপি করা আছে, আমরা এখান থেকে ডেসক্রিপশনে ক্লিক করে, ঠিক না, আমি এখান থেকে আমার ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এখান থেকে আমি ডেসক্রিপশনে ক্লিক করে দিই, পেস্ট করে দিই। আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন, অথবা আপনি মাউস দিয়েও এটাকে ভি করতে পেস্ট করতে পারেন, অথবা মাউস দিয়েও এটাকে পেস্ট করতে পারেন। আচ্ছা, এই গেল আমাদের টাইটেল, প্রাইস, এখানে আছে আমাদের কন্ডিশন, তারপরে আছে আমাদের ডেসক্রিপশন। এবার হচ্ছে প্রোডাক্ট ট্যাগস, অর্থাৎ আপনি এই পণ্যটাকে সার্চ লিস্টের উপরে আনার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। ট্যাগ হচ্ছে কি, এটা হচ্ছে বিভিন্ন সেলস ট্যাগ, অর্থাৎ আপনি কোনো পণ্য সেল করবেন, আপনার পণ্যটার রিলেটেড সম্পর্কে যে ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো থাকে, সেরকম কিছু কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করবেন। অথবা আপনার এটা মাইক্রোসফট ওভেন, আপনি লিখবেন শুধু ওভেন লিখবেন, ওভেন। এটা কিন্তু আপনার শর্ট কিওয়ার্ড, কিন্তু এটা এটা কিন্তু খুবই কম্পিটিটিভ।
এটার জন্য খুবই কম্পিটিটিভ। এখানে ওভেন লেখার পরে আপনি এন্টার দেন, এন্টার দিলে পরে এরকমটা হয়ে গেছে। আপনি লেখেন, তারপরে আপনার যে মূল টাইটেলটা আছে সেটা আপনি লেখেন মাইক্রো ওভেন, MICROOVEN, মাইক্রো ওভেন। এটাকে আপনি এন্টার দেন। এরকম করে আপনার 5টা বা 7টা যে কটাই হোক আপনি ট্যাগগুলো দিবেন। দেওয়ার পর এখানে লোকেশন আছে, লোকেশনটা সাজেস্ট করতেছে। আপনি এখান থেকে লোকেশন যেটা আছে আপনার হোক বা আপনার ক্লায়েন্টের হোক, সেখান থেকে আপনি সেই লোকেশনটা চেঞ্জ করে দিতে পারবেন। আপনি লোকেশনটা এখানে চেঞ্জ করে দিতে পারবেন, দিয়ে আপনার নেক্সট যেতে হবে। এবার এখানে দেখেন আপনার অ্যাড ইউর লিস্টিং টু ফেসবুক মার্কেট প্লেস, অর্থাৎ আপনার মার্কেট প্লেসে এটা অ্যাড হয়েছে, আপনি সেটার জন্য এটা দেখাচ্ছে। এখন এখান থেকে দেখেন আপনার সাজেস্টেড আরও কিছু গ্রুপ দেখা যাচ্ছে যেটা আপনার ওই গ্রুপের রিলেটেড। এখন ওই রিলেটেড যে গ্রুপগুলো সাজেস্ট করতেছে, এখান থেকে আপনি চাইলে সেই গ্রুপগুলো জয়েন হতে পারেন, অথবা এখান থেকে আপনি তাদেরকে ওপেন করতে পারবেন না, তবে আপনি এখান থেকে চাইলে তাদের গ্রুপে জয়েন হতে পারেন। এই এখন এখানে যদি আপনি আরেকটা গ্রুপ আপনি এখানে জয়েন করে ট্যাগ করার অপশন আছে আর কি, আপনি যদি সেটা করেন, ক্রয়বিক্রয়.com খুলনা আছে, খুলনা সেলিবার ক্রয়বিক্রয়.com আমি জয়েন রিকোয়েস্ট দিলাম। এখানে আমি যে জয়েন গ্রুপ দিলাম, আমার এটা রিকোয়েস্ট চলে গেছে ওই কোম্পানির কাছে, সে অ্যাপ্রুভাল করলে হ্যাঁ এটা হয়েছে। তার এখানে আমি সাপোজ দেখাবে আমার রিলেটেড গ্রুপ দেখাবে। আচ্ছা, সবাই আছেন, সবাই শুনতেছেন? আচ্ছা, আমি বক বক করতেছি, কেউ কোনো আওয়াজ দিচ্ছেন না, ভাবতেছি এবার কি দেখি হচ্ছে। আচ্ছা, ব্লুটুথ ঘুম এসে যাচ্ছে। হ্যাঁ, লম্বা হয়ে গেছে। এটাকে এইটা করে আমি এটা শেষ করে দেবো আজকে ক্লাস। আগামীকাল। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের লিস্টিংটা আমরা করলাম, ওটাকে আমরা যেটা কোন থেকে গেল এখানে। আচ্ছা, এখান থেকে এবার আমি এটাকে যদি জয়েন গ্রুপে দিচ্ছি, আমার কিন্তু এই যে এই অ্যাডটা আমি যে লিস্টিংটা করলাম, এটা কিন্তু আমার এই গ্রুপে যে লোকজন আছে 17,400 জন, এনাদের কাছেও কিন্তু এটা শো করবে, যেহেতু আমি এনাকে এটাকে রিলেটেড হিসেবে ট্যাগ করে দিচ্ছি। আপনি এই যে মার্কেট প্লেস এটাকে ক্লিক করেন, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার। এটা কিন্তু মার্কেট প্লেসে, পুরো মার্কেট প্লেসে যত পাবলিক আছে, যত পিপল আছে, সমস্ত পিপল আপনার এটা দেখতে পাবে। মার্কেট প্লেস যাই, মার্কেট প্লেস এখানে আপনার চলে আসবে, আপনার ওই লিস্টিংটা আপনার এইখানে চলে আসবে, মার্কেট প্লেসে এখানে এই মার্কেট প্লেস এখানে চলে আসবে। সো এটা যদি আপনি মার্কেট প্লেস হিসেবে দেন, তাহলে কিন্তু আপনার এইটা প্রোডাক্টটা অনেক অনেক ব্যক্তির কাছে পৌঁছাবে। ফেসবুকে যত যারা কেনাকাটা করতে চায় বা কিনতে আসে, তাদের অনেকের কাছে পৌঁছে যাবে। সো আপনি সেটাকে মার্কেট প্লেস সিলেক্ট করে দেন, সেটা দিলে পোস্ট, এখানে পোস্ট দিলে এটা আমার পোস্ট হয়ে যাবে। দেখেন, এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেছে। দেখেন, এখানে আপনি চাইলে ডিলেট লিস্টিং করতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। ডিলিট তো করা লাগে না, যেহেতু আমার পোস্ট করছি। দেখেন, হ্যাঁ, এখানে আমি পোস্ট করছি। এখন এখানে যদি আপনি আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি একইভাবে আপনি নেবেন আপনার এখানে স্ক্রিনশট নেবেন বায়ারের জন্য। এই যে একইভাবে আপনি বায়ারের থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিলে ভালো, আপনি সেটা দিলেন। আর এখানে যখন আপনাকে করবেন, আপনি যেটা এখন এটা করবেন, রানিং করবেন বা অ্যাড করবেন, তখন এখানে হবে কি, আপনাকে হয়তো অনেকে যখন আপনার বিজ্ঞাপনটা দেখবে, তখন অনেকে আপনাকে মেসেজ করবে। তো মেসেজ করলে আপনি ওইটা সেই মেসেজে রিপ্লাই দিতে পারবেন, সমস্যা নাই। আর হচ্ছে যে এখান থেকে আপনি যখন মনে করেন যে আপনার পণ্যটা অ্যাভেলেবেল নাই, কি হলো আবার, কি হয়েছে? ও আচ্ছা, ক্লাস শেষের পথে আমি ক্লাস শেষ করে আপনার সাথে কথা বলতেছি ইনশাল্লাহ।
কি এই জন্য আমি মেসেজ সেন্ড করতে পারতেছি না। আচ্ছা, এখান থেকে আপনি যদি আপনার মনে করেন যে পণ্যটা অ্যাভেলেবেল নাই, আপনার কতগুলা স্টকে ছিল, হয়তো 10টা 5টা 15টা 20টা আপনার স্টকে ছিল পণ্য, আপনার এটা সেল হয়ে গেছে, সবগুলো শেষ হয়ে গেছে, আপনার অ্যাভেলেবেল নাই, আপনি এখন যদি ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে বা কাস্টমার মেসেজ করে আপনি রিপ্লাই, আপনি কোনো পণ্য ডেলিভারি দিতে পারবেন না, তখন আপনি এই যে মার্ক অ্যাজ সোল্ড, এখানে নিচে আপনার দেখা যাচ্ছে মার্ক অ্যাজ সোল্ড, আপনি এটাতে ক্লিক করলে এটা সোল্ড হয়ে যাবে, সোল্ড হিসেবে শো করবে সবার কাছে। তখন আর আপনাকে এইটা কেউ অর্ডার করতে পারবে না, তখন আর কেউ আপনাকে এটা অর্ডার করতে পারবে না। হুম, এই হচ্ছে বিষয়। আর যখন আপনাকে সে মেসেজ করবে তখন আপনি মেসেজে রিপ্লাই দিবেন, মেসেজে রিপ্লাই দিয়ে তার সাথে আপনি কমিউনিকেট করবেন যে হ্যাঁ এই পণ্যটা অ্যাভেলেবেল আছে বা আপনি সেল কিনতে পারবেন। এই দেখেন, এই সেন্ড সেন্ড করলে এটা ওই ওই ব্যক্তির কাছে একটা ইমেল, একটা মেসেজ চলে যাবে, ওই ব্যক্তির কাছে মেসেজ চলে গেলে ওই ব্যক্তি আমাকে রিপ্লাই দিবে। এই দেখেন, এটা কিন্তু এই যে তার কাছে আরোহী খান, হুম, আরোহী খান এই ভিডিওটা এইটা পোস্ট করছে, তার কাছে এটা মেসেজ চলে গেছে, হাই আরোহী, ইজ দিস স্টিল অ্যাভেলেবেল। উনি কিন্তু আমাকে একটা রিপ্লাই দিবে কোনো না কিছু একটা, এখন হোক বা একটু পরে হোক, যদি উনি অনলাইনে থাকে এরকম। সো সেক্ষেত্রে আপনাকেও ক্লায়েন্ট, কাস্টমার যারা কিনতে আগ্রহী তারাও আপনাকে কিন্তু এরকমভাবে মেসেজ দেবে। এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা আজকে অনেক বড় হয়েছে, অনেক সময় ক্লাস হয়েছে, আজকে আর খুব লেন্দি করব না, আজকে এইটুকু নিয়ে এই পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো এর পরের বিষয়টা। আর আপনাদের হচ্ছে সবার বাসার কাজ থাকবে, যারা বাসার কাজ একটু শেষ করি।